চারদিকে যেন যুদ্ধের আগুন ছড়িয়ে পড়ছে। ভারতের আকাশে ড্রোন, ইউক্রেনে ক্রুজ মিসাইল, লাল সাগরে নৌযুদ্ধ আর ইরান ইসরায়েলের টানাপোড়েনে জ্বলে উঠছে। अस्सलाम वालेकुम वीर से बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो आप लोगों के लिए लाए हैं। किसी भी वॉर में बांग्लादेश की फौज की कितनी ज्यादा पावर है, बांग्लादेश का दिफाई निज़ाम कितना ज्यादा स्ट्रॉन्ग है, आज की वीडियो में आप लोगों को फुल इंफॉर्मेशन मिलने वाली है। अभी तक हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। চারদিকে যেন যুদ্ধের আগুন ছড়িয়ে পড়ছে। ভারতের আকাশে ড্রোন, ইউক্রেনে ক্রুজ মিসাইল, লাল সাগরে নৌযুদ্ধ আর ইরান ইসরায়েলের টানাপোড়েনে জ্বলে উঠছে মধ্যপ্রাচ্য। আধুনিক প্রযুক্তির এই যুদ্ধপ্রবণ বিশ্বে বাংলাদেশ এখনো শান্তিপ্রিয়, যুদ্ধবিমুখ একটি রাষ্ট্র। কিন্তু প্রশ্ন উঠছে, এই উত্তপ্ত আকাশপটের নিচে দাঁড়িয়ে বাংলাদেশ কি নিজের আকাশ রক্ষার জন্য যথেষ্ট প্রস্তুত? স্বাধীনতার পরে বাংলাদেশ অনেক ক্ষেত্রেই উন্নয়নের পথ বেছে নিয়েছে, কিন্তু সামরিক দিক থেকে আকাশ প্রতিরক্ষা নিয়ে আমরা বেশ খানিকটা পিছিয়ে ছিলাম। মুক্তিযুদ্ধের সময় গঠিত হওয়া বাংলাদেশ বিমান বাহিনী একসময় সাহসিকতার প্রতীক ছিল। তবে সেই প্রেরণাদায়ক ইতিহাস অনেকটা ধূলিমাখা স্মৃতি হয়ে উঠেছে প্রযুক্তিগত দিক থেকে। বহু বছর ধরে বাংলাদেশ বিমান বাহিনীর কোনো উল্লেখযোগ্য যুদ্ধ বিমান আধুনিকীকরণ হয়নি। তবে পরিবর্তন এসেছে সাম্প্রতিক বছরগুলোতে, যখন ফোর্সেস গোল 2030 নামক একটি উচ্চাভিলাষী পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এই পরিকল্পনার মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়ানো, বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় প্রযুক্তিগত যুগান্তর ঘটানো। বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর হাতে রয়েছে প্রায় 44টি যুদ্ধ বিমান। এর মধ্যে 36টি হচ্ছে চীনের তৈরি F-7 যুদ্ধ বিমান এবং বাকি 8টি রাশিয়ার তৈরি MiG-29। এই বিমানগুলো অনেকটাই পুরনো প্রযুক্তির। আন্তর্জাতিক মানের মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফটের যে জোরালো উপস্থিতি থাকা দরকার তা বাংলাদেশে এখনও সীমিত। তবে আশার কথা হলো, বাংলাদেশ এখন যে টেনসি নামের একটি আধুনিক যুদ্ধ বিমান ক্রয়ের পরিকল্পনায় আছে, যা চীনের পঞ্চম প্রজন্মের প্রযুক্তির একটি শক্তিশালী সংযোজন হিসেবে বিবেচিত। কমব্যাট এয়ারক্রাফট ছাড়াও বাংলাদেশ কিছু লাইট ফাইটার ট্রেনিং এয়ারক্রাফটও পরিচালনা করে। এর মধ্যে আছে 12টি রাশিয়ান Yak-130, যা হালকা যুদ্ধের ক্ষেত্রেও ব্যবহারযোগ্য। তবে এত কিছুর মধ্যেও একটি বিষয় স্পষ্ট, বাংলাদেশের প্রতিরক্ষা দর্শন মূলত আত্মরক্ষামূলক। কোনো আগ্রাসী মনোভাব বা আক্রমণাত্মক প্রস্তুতি নেই, কিন্তু তাতেও অবহেলার সুযোগ নেই। কারণ এখনকার যুদ্ধ কেবল স্থল বা সমুদ্রের নয়, আকাশেই প্রাথমিক আঘাত হানার পালা শুরু হয়। তবে আসল চ্যালেঞ্জ আসে যখন আমরা বাংলাদেশের সারফেস টু এয়ার মিসাইল প্রযুক্তির দিকে তাকাই। এই মুহূর্তে যেটি কার্যকরভাবে সক্রিয় রয়েছে তা হলো চীনের তৈরি FM-90 ক্ষেপণাস্ত্র। এটি একটি স্বল্প পাল্লার বিমান বিধ্বংসী ব্যবস্থা, যা 2011 সালে বাংলাদেশ কেনে। এই মিসাইল ব্যবস্থা দুটি রেজিমেন্টে মোতায়েন রয়েছে এবং এটি হেলিকপ্টার, নিচ দিয়ে উড়ে যাওয়া বিমান, ড্রোন এবং ক্রুজ মিসাইলের মতো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। যদিও এটি দ্রুত মোতায়েনযোগ্য এবং কার্যকরভাবে ছোট পরিসরে প্রতিরক্ষা দিতে পারে, কিন্তু আধুনিক যুদ্ধের বাস্তবতায় এটি যথেষ্ট নয়। এই মিসাইলের রেঞ্জ 700 মিটার থেকে 15 কিলোমিটার পর্যন্ত এবং সর্বোচ্চ উচ্চতায় আঘাত হানতে পারে 6 কিলোমিটার পর্যন্ত। বাস্তবতা হলো, এই ধরনের সীমিত রেঞ্জের প্রতিরক্ষা ব্যবস্থা শুধু কিছু নির্দিষ্ট এলাকা রক্ষায় কার্যকর, গোটা দেশের আকাশ রক্ষা করার মতো সামর্থ্য রাখে না। আর এই কারণেই এখন বাংলাদেশ বিমান বাহিনী মধ্য এবং দীর্ঘ পাল্লার সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম ক্রয়ের চিন্তা ভাবনা করছে। আর একটি বিষয় উল্লেখ না করলেই নয়, তা হলো রাডার প্রযুক্তির অগ্রগতি। একটি দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেবল ক্ষেপণাস্ত্র দিয়ে নয়, আকাশে হুমকি শনাক্ত ও ট্র্যাক করার প্রযুক্তির ওপরও নির্ভর করে। বাংলাদেশ ইতোমধ্যে চীনের তৈরি আধুনিক রাডার সিস্টেম স্থাপন করেছে, যার মধ্যে আছে JY-11B, JH-16 ও YLC-6। এসব রাডার শত্রুপক্ষের ড্রোন, যুদ্ধ বিমান কিংবা ক্রুজ মিসাইল আকাশে ঢোকার আগেই শনাক্ত করতে সক্ষম। তবে ড্রোন হুমকি যেভাবে প্রতিনিয়ত বাড়ছে, সে তুলনায় প্রতিরোধ ব্যবস্থা এখনও সীমিত। এজন্য বাংলাদেশ এখন কাউন্টার ড্রোন সার্ভেইল্যান্স সিস্টেমও সংযোজনের পরিকল্পনা করছে। এত কিছুর মধ্যেও আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রটি যেন এখনো এক অনিশ্চিত মানচিত্র।
পাশের দেশ ভারত বর্তমানে রাশিয়ার বিশ্বসেরা S-400 ট্রায়াম্ফ ব্যবহার করছে, যা একসঙ্গে 300 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে। এছাড়া ইসরায়েল ও ভারতে যৌথভাবে নির্মিত বারাক 8 ডিফেন্স সিস্টেমও বর্তমানে দক্ষিণ এশিয়ার আকাশে অন্যতম আধিপত্য বিস্তারকারী প্রযুক্তি। এসব উন্নত প্রযুক্তির সাথে তাল মেলাতে বাংলাদেশ যে অনেকটাই পিছিয়ে তা অস্বীকারের উপায় নেই। वाह वंडरफुल वीवर, बहुत ही ज्यादा शानदार किस्म का बांग्लादेश का फिजाई दिफाई निज़ाम है और एडवांस लेवल के और भी ज्यादा बांग्लादेश जो है फिजाई दिफाई निज़ाम को अपनी आर्मी का हिस्सा बनाएगा इंशाल्लाह, जिसमें मॉडर्न किस्म के एयर डिफेंस सिस्टम्स और जदीद तरीन मिसाइल सिस्टम बांग्लादेश की आर्मी का हिस्सा बनेंगे और पावरफुल किस्म के फाइटर जेट और बांग्लादेश की फिजाई दिफाई निज़ाम जो है वो और भी ज़्यादा इंशाल्लाह स्ट्रॉन्ग होगा। अगर आप लोगों को ऐसी मज़ीद इंफॉर्मेटिव वीडियो देखनी है, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।